আচ্ছা, চলুন তো একটা ব্যাপার একটু তলিয়ে ভাবা যাক। মানে নারকেল ফাটিয়ে যদি সত্যি সত্যি ভাগ্য খুলে যেত, তাহলে কি মনে হয় না যে রাস্তার ধারে ডাব বিক্রেতারা আজ মুকেশ আম্বানির প্রতিবেশী হতেন? কি তাই না? মাধ্যমিক পরীক্ষা হোক, নতুন একটা স্টার্টআপ কিংবা ভিসা ইন্টারভিউ, প্রায়ই দেখা যায় অনেকেই সোজা মন্দিরে ছোটেন। পুজো, ব্রত, হাতে মাদুলি আর মন্দিরের পাথরে সোজোরে নারকেল ফাটানো। উদ্দেশ্য কিন্তু একটাই, ভাগ্যটা যদি খুলে যায়। আবার অন্যদিকে আজকের যে মডার্ন জেনজি প্রজন্ম, তারা তো আবার এসব সেকেলে জিনিস নাকি মানে না। তারা কি করে? তারা চোখ বুজে করে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন আর অ্যাফার্মেশন। কিন্তু আসল সত্যিটা কি জানেন? এই পুরনো আমলের মাদুলি আর নতুন জমানার ম্যানিফেস্টেশন দুটোই আসলে একই মুদ্রার পিঠোপিঠ, দুটোই হলো ডাহা কুসংস্কার। আর আজ আমরা ঠিক এই নিয়েই কথা বলবো, এমন কিছু গভীর সত্যের মুখোমুখি হব যা হয়তো অনেকের এতদিনের বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিতে পারে। অনেকেই না বেশ বুক ফুলিয়ে তর্ক করেন, বলেন, আরে মশাই, এতকাল ধরে যে জিনিসগুলো চলে আসছে, আমাদের বাপ ঠাকুরদারা কি সব বোকা ছিলেন নাকি? পুরনো দিনের মানুষ তো ১০০ বছর বাঁচত। কিন্তু সত্যি কি আমাদের পূর্বপুরুষেরা বেশি জ্ঞানী ছিলেন? পেছনের সবকিছু যদি এতই ভালো হয়, তাহলে আজ আমরা আধুনিক প্রযুক্তি কেন ব্যবহার করছি? জ্বর হলে ভালো অ্যান্টিবায়োটিক না খেয়ে কবিরাজের দেয়া শিকড় বাকড় বেটে কেন খাই না বলুন তো? আগেকার মানুষ বেশি বাঁচত, এটা একটা বিরাট বড় গালগল্প। আসল সত্যিটা শুনলে চমকে যাবেন। ডেটা বলছে আজ থেকে মাত্র ১৫০-২০০ বছর আগেও মানুষের গড় আয়ু ছিল মাত্র ২৫ থেকে ৩০ বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসলে সত্যিটা হলো বেশিরভাগ মানুষ বেশিদিন বাঁচতই না। কলেরা, প্লেগ, বসন্তের মতো মহামারীতে গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত। সেই মহান প্রাচীনকালে সতীদাহ প্রথার নামে জ্যান্ত মেয়েদের পুড়িয়ে মারা হতো। আর তথাকথিত নিচু জাতের মানুষদের তো শিক্ষার অধিকার পর্যন্ত ছিল না। আমাদের গড় আয়ু বেড়েছে শুধুমাত্র আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৌলতে, পুরনো দিনের কোনো প্রথার জোরে নয়। ভাবুন তো একবার, এই প্রথাগুলো তো একসময় পরম্পরা বা ট্রেডিশন হিসেবেই চলে আসছিল। রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগর মশাইরা যদি পুরনো মানেই সোনা বলে হাত গুটিয়ে বসে থাকতেন, তাহলে আজ আমাদের সমাজ কোথায় থাকত? তার মানে যে জিনিস যুক্তিতে টেকে না, তাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেওয়াই ভালো। এবার একটু আজকের জ্ঞানী প্রজন্মের কথায় আসা যাক। পুরনো কুসংস্কারকে তারা বাতিল করেছে, এটা ঠিক, কিন্তু নতুন চকচকে মোড়কে ঠিক সেই জিনিসটিই আবার গ্রহণ করেছে। হাতে দামি স্মার্ট ওয়াচ, কিন্তু ইউটিউবে সার্চ করছে কি হাউ টু ম্যানিফেস্ট এ গার্লফ্রেন্ড ইন 24 আওয়ার্স বা সিক্রেট কোড ফর গেটিং রিচ। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তারা আসলে ম্যানিফেস্ট করছে তাদের অন্ধ, পচা কামনা বাসনাগুলোকে। আর এই যে স্বঘোষিত লাইফ কোচ আর মোটিভেশনাল স্পিকাররা, এরা আসলে ওই পুরনো দিনের তাবিজ বিক্রেতা বাবাদেরই মডার্ন ভার্সন। আমাদের মা ঠাকুমারা যেমন ব্রত করতেন লটারি বা সম্পত্তি পাওয়ার আশায়, আজকের মডার্ন ছেলেমেয়েরাও কিন্তু ঠিক সেটাই করছে। এখনকার দিনে ভিশন বোর্ড বানিয়ে ঠিক একই জিনিস করা হচ্ছে, শুধু মোড়কটা বদলে গেছে, বেশ চকচকে আর ইংরেজি হয়ে গেছে, কিন্তু ভেতরের মাল মশলা ওটা সেই একই পুরনো কুসংস্কার। তাহলে প্রশ্নটা হলো, আসল ধর্ম বা স্পিরিচুয়ালিটির মানে কি? এর উদ্দেশ্য কি কেবল আমাদের কামনা বাসনা পূরণ করে যাওয়া? দেখুন, ধর্মের আসল কাজ কিন্তু অন্ধ কামনা পূরণ করা নয়, বরং এটা বোঝানো যে এই কামনাগুলোই আসলে কতটা অর্থহীন। শ্রীমদ্ ভাগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বারবার নিষ্কাম কর্মর কথা বলেছেন, মানে ফলের আশা না করে শুধু নিজের কাজটা ঠিকভাবে করে যাওয়া। কিন্তু আমরা মন্দিরে গিয়ে কি করি? আমরা ঈশ্বরের সঙ্গে সরাসরি ডিল করি। সোজা কথায় ভগবানকে ঘুষ দেই। হে ভগবান, আমার প্রমোশনটা শুধু করিয়ে দাও, তোমায় ৫ কেজি লাড্ডু দেব। একবার ভেবে দেখুন তো, আমরা ঈশ্বরকে কি ভাবছি? আমাদের ঘুষখোর অফিসার? নিজের স্বার্থ সিদ্ধির জন্য পবিত্র দেবালয়কেও আমরা কলুষিত করছি। আসল আধ্যাত্মিকতা শেখায় জীবনের উদ্দেশ্য এই সস্তা জিনিসগুলো চাওয়া নয়। আসল উদ্দেশ্য হল সত্যকে খোঁজা, নিজেকে জানা। তাই পরের বার যখন ভাগ্য খোলার আশায় নারকেল ফাটানোর কথা মাথায় আসবে, তখন একটু অন্যভাবে ভাবার চেষ্টা করবেন। একবার ভাবুন, ওই নারকেলটা আসলে অন্য কিছু নয়, ওটা হলো আমাদের নিজেদের মাথা। আর তার ভেতরে যে জলটা আছে, ওটা হলো আমাদের ভেতরের অহংকার, আমাদের অজ্ঞতা আর যুগ যুগ ধরে জমে থাকা সব অন্ধ কুসংস্কার। তাই সত্যিকারের উন্নতি যদি চাই, তাহলে মন্দিরের ওই পাথরের ওপর আছড়ে ফেলতে হবে ভেতরের সেই অজ্ঞানটাকে, ফাটিয়ে চূর্ণবিচূর্ণ করে দিতে হবে মনের ভেতরের ওই চমাট বাঁধা অন্ধকারকে। আর মনে মনে বলতে হবে, আমি আজ থেকে আমার সমস্ত অন্ধবিশ্বাসকে চূর্ণ করলাম। তবেই তো হবে আসল আত্মশুদ্ধি,
আর তবেই আমরা অন্ধকারের থেকে সত্যিকারের জ্ঞানের আলোর দিকে এগোতে পারব। তাহলে এবার ভাবুন, আজ আপনি নিজের কোন কুসংস্কারটা ভাঙতে চলেছেন।